ভাই বেরাদার যারাই ছিল একই একই সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতেই হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। লিল্লাহে তাকবীর। আমি হায়াতুস সাহাবা থেকে একটা ঘটনা বলতেছিলাম। হযরত আবু বকর আর ওমর ওই প্রতীককে ওই রাখালকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান তুমি জ্ঞান হারিয়ে কেন পড়ে গেলে? সঙ্গে সঙ্গে বলতেছে, তোমরা জি বললা 3 দিন থেকে তোমরা তোমাদের নবীকে পাও না, 3 দিন থেকে আমি এই উটগুলো বাসায় নিয়ে যেতে পারি না। সঙ্গে সঙ্গে বলতেছে কারণটা কি? চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য উটের কাছে গেলেন। ঘরের টিন থেকে পানি পড়লে যেমন জমিনের উপর গর্ত হয়ে যায়, ঘর তাল গাছ থেকে পানি পড়লে যেমন জমিনের উপর গর্ত হয়ে যায়, উটের চোখ দিয়ে পানি পড়তে পড়তে মরুভূমির বালুর উপর গর্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আর ওমর অবাক হয়ে যান, কেন ইটগুলো পাহাড়ের দিকে তাকায়া চোখের পানি ফেলে কান্দে, কারণটা কি? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর আর ওমর বলতেছেন, চলো একটু পাহাড়ের দিকে যাওয়া যাক। দৌড় দিয়ে পাহাড়ের দিকে গেলেন, অনেক কষ্ট করে পাহাড়ে উঠলেন। দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন সিজদায় পড়িয়া ইয়া রব্বি হাবলি উম্মাতি বলিয়া চোখের পানি ফেলে কান্দে। একটু কাছে চলে গেলেন, লক্ষ্য করে দেখেন তিনি অন্য কেউ না, আমার আপনার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর নবীজির ডান কাঁধে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাম কাঁধে চলে গেলেন। বাম কাঁধ থেকে হযরত ওমর বলতেছে, গো নবী গো, কোন একদিন রাত্রিতে আপনি বলেছেন আপনার সমস্ত উম্মতেরা যদি আমি উমরের নেকি গোনা শুরু করে, নবী গো আপনার সমস্ত উম্মত মিলে আমি উমরের নেকি গুনি শেষ করতে পারবেন না গো নবীজি। আজকে আর আপনি সিজদায় পড়ে কাঁদবেন না গো নবীজি। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনার উম্মতের নাজাতের জন্য আমি উমরের যত নেকি আছে নবী গো সমস্ত নেকি আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমনিতেই বলেন, এই আসহাবাতু খিয়ারুল উম্মাহ, সাহাবায়ে কেরাম হলেন উম্মতের ভিতর সবচাইতে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। ডান কাত থেকে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো আপনি আর সিজদায় পড়ে কাঁদবেন না গো নবীজি। কোন এক রজনীতে আপনি আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে দৌড়াদৌড়ি করা অবস্থায় বলেছিলেন, পৃথিবীর কোন মানুষ কি আকাশের তারাগুলো গুনতে পারবে? সঙ্গে সঙ্গে বলেছিল না। তখন আপনি বলেছিলেন আমার উম্মতের ভিতরে এমন একজন, আবার সাহাবীদের ভিতরে একজন ব্যক্তি আছে যার নেকি এত বেশি, তার এত নেকি আমার উম্মতের সমস্ত নেকি যদি মিজানের এক পাল্লাই দেওয়া হয় তার চাইতে তার নেকি বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। সেই হযরত আবু বকর আমার নবীর ডান কাঁধ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি আপনি আর সিজদায় পড়ে কাঁদবেন না গো নবীজি, আপনি সিজদা থেকে মাথা তুলেন গো নবী। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনার উম্মতের নাজাতের জন্য আমি আবু বকরের যত নেকি আছে সব দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবার আপনার নবী সিজদা থেকে মাথা তোলেন না, সিজদায় পড়িয়া তুই চোখের পানি দিয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দেন। চোখের পানিতে পাহাড়ের মাটিটা নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের সাথে লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম তা থরথর করে কেঁপে ওঠে। এই মত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন আর বলেন, ওগো জিবরাইল, ওগো জিবরাইল তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, তুমি আমার পয়গম্বরকে জানিয়ে দাও, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার নবীর একটা উম্মত বাকি থাকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মতকে জান্নাত দিব না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যদি আমরা বুঝতাম সে নবীর সিরাত আদর্শ। একজন ইহুদি থাপ্পড় মারছে, আল্লাহ নবী ইহুদির হাত ধরে বলে, তোমার হাত কি ব্যথা করে না? সুবহানাল্লাহ বলবেন না? আর আপনার কিছু কওয়া যায় না, যদি কিছু বলছে তার পায়ের উপর পায়ে যেত। যাই হোক, আমার 14 উস্তাদ জি এখানে উপস্থিত হয়েছেন, এর জন্য সময় আর নিচ্ছি না। আর বিশেষ করে আমি আপনাদের গ্রামের সন্তান, ইনশাআল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন। উস্তাদের সাথে বিশেষ করে দিন। আলহামদুলিল্লাহ। ওই যে কই মোরা আমি যে ডাকলাম ওই ভাই কই আসলো না তো এখনো, আমি যে এই মুহূর্তে ডাকলাম ইনশাআল্লাহ। সাদ্দাম হোসেন মোনা কই উনি? আল্লাহ কিন্তু অনেক টাকার মালিক করছে, আলহামদুলিল্লাহ বলেন। ভাই আল্লাহ দিছে, দেওয়ার মালিককে বলেন তো। আহা, একটু চেষ্টা করেন সবাই। আমি যদি উস্তাদজিকে বসে রেখে কথা বলাটা আমি ভালো মনে করতেছি না।
মোসাম্মদ নাহিদা বিবি চকভবানী থেকে এসে 200 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ সিফাতুল্লাহ গাইন চকভবানী থেকে এসে 20 কেজি দান কবুল আর মঞ্জুর করে নাও। রেজাউল গাইন রব্বুল আলামিন আল্লাহ চকভবানী থেকে এসে নগদ 200 টাকা কবুল আর মঞ্জুর করে নাও। মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। সাফিউল ইসলাম মুজ্জকুসরা থেকে আল্লাহ এক মন ধান কবুল আর মঞ্জুর করে নাও। রুহুল আমিন রব্বুল আলামিন আল্লাহ কুসরা মধ্যপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ। আব্দুল মতিন মন্ডল প্রসাদপুর থেকে এসে নগদ 1000 টাকা আলহামদুলিল্লাহ বলেন রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ। মুত্তাকিম হোসেন রব্বুল আলামিন আল্লাহ শুভ মুত্তাকিন হোসেন শুভ কুসরা মধ্যপাড়া 500 টাকা, এটা 1000 করে দেন। এই গ্রামের কোন যুবক ছেলে যারা ইনকাম করে এদের 500 টাকা আপনারা নেবেন না, ওটা 1000 করে দেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ আমার গ্রামের ভিতর থেকে যারা তোমার ঘরের জন্য মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন আল্লাহ তোমার ঘরের জন্য যারা দান করলো রে মালিক প্রত্যেকের পবিত্র দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আমার কলিজার টুকরা মা বোনদের ভিতর থেকে একজন নাকের ফুল দিয়েছেন, আবার মুরগি দান করেছেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সদ্দীয় হাজী সাহেব কেউ 50,000 টাকা, কেউ 25,000 টাকা, আমার সদ্দীয় জব্বার ভাই 20,000 টাকা, সবার অনেকেই দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। তুমি তো বলেছো মান যাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা। রব্বুল আলামিন যারা কর্জে হাসানা তোমার ঘরের জন্য দান করলো রে আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো তুমি maaf করে দাও রব্বুল আলামিন। যাদের জলম দুঃখিনী মা বাবা আত্মীয় স্বজন অন্ধকার গহীন কবরে রব্বুল আলামিন আল্লাহ কত আদর স্নেহ প্রীতি মমতা দিয়ে লালন পালন করেছেন, নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, নিজেরা না পড়ে আমাদেরকে পড়াইছেন রে মালিক। আর রব্বুল আলামিন আমাদের খুলিদার টুকরা মা বাবা কবরের ভিতরে এতিম মিসকিনের মতো পড়ে আছে রে আল্লাহ। ওই অন্ধকার গহীন কবরের ভিতরে আল্লাহ আমাদের কলিজার টুকরার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, তাদের শরীরের জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাদের শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।